দেশের রেলপথ অনিরাপদ হয়ে উঠছে। একের পর এক ট্রেন লাঞ্ছিত হওয়ার কারণে দুনিয়া জুড়ে রেল যোগাযোগ যাতায়াত সাশ্রয়ী ও নিরাপদ বলে বিবেচিত, কিন্তু ট্রেন লাঞ্ছিত হওয়ার ঘটনায় জনমনে আস্থার সংকট তৈরি করেছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া মহাদেশের রেল যোগাযোগ শুরু হয় ব্রিটিশ আমলে। সে রেলপথ সক্রিয় থাকলেও এ পর্যন্ত পাথর ও প্রেস প্লট না থাকার কারণে ট্রেন লাঞ্ছিতর ঘটনা বাড়ছে। রেল ইঞ্জিনের মান ভালো না থাকায় রেল কোচের বেহাল লাঞ্ছিতর জন্য দায়ী। দেশের ৬৬ জেলার মধ্যে ৪৩টিতে রয়েছে রেলপথ। এর মধ্যে ৩৯ জেলায় রেলপথ রয়েছে নানা সমস্যা। ট্রেন লাঞ্ছিতর ঘটনায় শুধু জানমালের ক্ষতি নয়, ট্রেন পরিবহন ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলেছে। গত ২৯ সেপ্টেম্বর পাবনায় লাঞ্ছিত হয়ে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন সহ ২টি বগি। এদিন বাঙ্গুরা স্টেশন পঞ্চগড় এক্সপ্রেস লাঞ্ছিত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে। ৬ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাঞ্ছিত হয়। ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকার কাছে যাত্রীবাহী একটি ট্রেন লাঞ্ছিত হয় গত ২৩ আগস্ট সকালে। ২৪ আগস্ট রাজশাহীতে লাঞ্ছিত হওয়ার একটি বগি রেখে চলে যায় চাঁপাইনবাবগঞ্জ ঈশ্বরদীর মধ্যে চলাচল করা 6 ডাউন লোকাল ট্রেন। প্রায় ৪ ঘন্টা পর বেলা ২টার দিকে বগিটি উদ্ধার করা হয়। স্বাধীনতার পর থেকেই দেশের রেলপথ লোকসানের কবলে পড়েছে। কর্মকর্তা কর্মচারীদের অবহেলায় ট্রেন যাতায়াত অনিরাপদ হয়ে উঠছে। দুর্নীতির পরিণতিতে বাংলাদেশের রেলের প্রতি বছর বড় অঙ্কের টাকা অপচয় হচ্ছে। লুটেরাদের যোগ সাজসে রেলওয়ের কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ ব্যাহত হয়ে গেছে। অব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে অনেক রেলপথ চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়েকে সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে অবশ্যই তৎপর হতে হবে, তাহলে রেলের যাত্রী আরও বাড়বে।